আমি আমার এক চাচার ঘরে বইনে বড় পছন্দ করতাম। আমার এই চাচার ঘরে বইনে বড় সুন্দর আছিল, আমার বড় আকর্ষণ আছিল তার প্রতি। আমি আমার চাচার ঘরে বইনে পাইবার লাগি, আমার চাচার ঘরে বইনে আমি নিরলে পাইবার লাগি আমি বহুত চেষ্টা করছি, কোন অবস্থাতে পাই না। বহুত করে চেষ্টা করলাম, সব চেষ্টাতে আমি ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু একদিন কোন এক কারণে বিপদে পড়িয়া আমার চাচার ঘরের বাইনা আমার বাড়িতে আইছে। আইয়া আমার কাছে হইল, ভাই আমি এক কারণে বিপদে পড়ছি, আমার 200টা দিরহাম দেওয়া যাইবনি। কত টাকা? 200। আমার 200টা টাকা দেওয়া যাইবনি বা 200 দিরহাম দেওয়া যাইবনি। আমি বড় মহা মুসিবত করছি, জরুরতে হয়েছে। ওই দিন আমি চিন্তা করলাম যে বহুত চেষ্টা করছি তাইরে আমি যাইবার লাগি, পাইছি না। আজ একটা দুর্বলতার সুযোগ যখন পাইছি, ওই সময় আমি শর্ত দিলাম যে 200 টাকা আমি দিব তোমারে, তবে তুমি আমার মনের আকাঙ্ক্ষা মিটাইতে হইব। অর্থাৎ আমি তোমারে পছন্দ করি, তোমারে আমি ভালো ভাই, অতএব তুমি আমার লগে খারাপ কাজ করতে বাধ্য হইবে। আল্লাহর বান্দা হইল, ভাই আমার চাচার গোবলির অবশ্যই অবশ্যই পয়সা কিন্তু খুব দরকার আছিল, যে কারণে আমি প্রস্তাব দেওয়ার বাদে আমার চাচার গোবলির উপর রাজি হয়ে গেছে। আর যখন রাজি হয়ে গেছে আমি 200টা দিরহাম তৈরা তো দিলাইছি। এক পর্যায়ে আমার কথা রাখতে গিয়া আমার চাচার গোবল জমিনের মাঝে উঠি গেছে, জমিনের মাঝে উঠি গেল। আর আমি আমার চাচার গোবলির লগে খারাপ ফান জিনার কাম করার লাগি আমার জমিনের মাঝে আমার হাঁটুটারে গাড়ি লাইছি। যে সময় আমি গুনার কাজের মাঝে লিপ্ত হয়ে যাইব, ওই সময় আমার নিচে থাকা অবস্থায় আমার চাচার গোবলে উঠিয়া কইল, ভাই মাত্র 200টা টাকার লাগে তুমি আমার ইজ্জত নষ্ট করিলাইলা, তোমার চরিত্র নষ্ট করিলাইলা। বাইরে তুমি একবার তো আল্লাহরে ডরাও। ও ভাই আমরা যে গুনার কাম করি আর আল্লাহ নু দেখরা, আল্লাহরে ডরাও। ও ভাই ওই সময় আমি আমার চাচার গোবলির কথা আনুনার লগে লগে সত্যি সত্যি আমার ভিতরে আল্লাহরে দিক দৌড়ামাই গেছি। আর ওই সময় আমি আল্লাহর ভয়ে আল্লাহর ডরে আমি আমার চাচার গোবলির ইজ্জত নষ্ট করছি না, আমি গুনার তনে নিজরে ফিরাই লাইছি। আমার চাচার গোবল দেখাইছি, ও ভাই তোর 200টা টাকার দরকার আছে, তুই তোর টাকা লিয়া জাগিয়া আমি এমন গুনার কাম আর করতে নাই, তোর হক মারিয়া খাইলাই। এটা বুখারী শরীফের বর্ণনা দিয়ে কিতাব নয়। একবার 3 জন মানুষ দেশ ছাড়িয়া ফেলাইছে, দেশ ছাড়িয়া ফেলাইছিল। আল্লাহর বান্দা হল সফরে বাড়িয়া একবার হঠাৎ করে তুফান আই হয়েছে, আর তুফান তলে বাঁচার লাগি পাহাড়ের মধ্য দিয়া তারা যারা তুফান তলে বাঁচার লাগি পাহাড়ের ভিতরে একটা গর্তর মাঝে সুড়ঙ্গের মাঝে আল্লাহর বান্দা হল জীবন বাঁচাইবার লাগি আশ্রয় লইছে। যখন তুফান গেছে, ও তুফানের মধ্য দিয়া যখন তারা বিপদ তলে বাঁচার লাগি বা যান বাঁচাইবার লাগি গর্তর মাঝে আমাইছিল, ওই সময় উপর তলে গোড়াই গোড়াইয়া একটা পাথর আইয়া এমন জুইতে আইয়া তারা 3 জন মানুষের যে গর্ত, ও গর্তর মুখ চাপ দিছে। ইয়া আল্লাহ, বাঁচবার লাগিও তো আমাইছিল গাছ। এখন ই তুফানের বিপদনে বড় বিপদে আইছে। মরমু আর কেউ জীবনে পাইতো না, জানতো না, একলগে মরণ খবর দো একটা না। আর এমন ভাবতো যেটারে 3 জনে ডাকাইয়া রইবার শক্তি, আর জীবনে কেউ উনতো না, আমরা জানি না হইয়া মরিয়া আছি। মা বুঝাইতে পারছি না কিতাবের মাঝে লেখন যে সময় তারা বুঝে লাইছে আর বাঁচবার কোন সুযোগ নাই, জীবন্তনে বাঁচা শব্দটা শেষ হয়ে গেছে। ওই সময় আল্লাহর বন্ধু একে অন্যরে কইরা ভাইয়াই দে এক কাম করি, আমরা জীবনে যদি কোনো বাল্লা কাম করিয়া থাকি, ও কামরে ইয়াদ করিয়া আল্লাহর কাছে দোয়া করলে হয়তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমরারে বাঁচাইতে এছাড়া আর বাঁচবার কোন সুযোগ নাই।
মাত বুঝরানি মানুষ কয়জন না বাবা এন জুড়ে কইলেন না কয়জন তিনজন ওই একে ইন্নারে কইরা ভাই তোমার জীবনে ভালো কোনো কাম থাকলে তুমি ওখানে ইয়াদ করিয়া দোয়া করো আমরাও লগইয়া দোয়া করবো আল্লাহ কবুল করতে মাত বুঝরানি ওই সময় আল্লাহর এক বান্দা কইন ভাই এন্ডে আমার জীবনে কোনো নেকির কাম নাই তবে মনে হয় একটা কাম আছে কিছু নেকি আশা করতে পারি কিতা লেখামটা হইল আমার বৃদ্ধা এক মা আসলাম আর আমার মারে আমি এই জমিনে বড় মহব্বত করতাম আমি ব্যবসায়ী মানুষ ছোটখাটো ব্যবসায়ী আর আমার মা বৃদ্ধা মহিলা যে কারণে আমি সারাদিন ব্যবসা করিয়া যৎসামান্য হালাল খাদ্য কিছু লইয়া আইতাম গোস্ত রুটি একটা লইয়া আইতাম আমার বাদে আইয়ালে আমি গরু দেখতাম আমার বাচ্চা ইন্দে ভেতর বুকে চিল্লা চিৎকার করলাম আর ওই সময় আমি আমার রুটি বা গোস্ত যেগুলো আছে ওগুলা ফাঁকানির লাগে বিবির লগে আমি নিজের সহযোগিতা করতাম ফাঁকাই লইতো কিন্তু আমার শর্ত দেওয়া আছে কিতা যত সময় আমার মারে আমি না খাবাইছি অত সময় আমার বিবি বাচ্চা এমনকি আমার মুখও একটা লুকমা আমি দিতাম মাত বুঝরানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন যে সন্তানে মা বাপরে খুশি করে লইল এই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ খুশি হয়েছে বড় করে হোক সুবহানাল্লাহ এটা আমি যুবক ভাই আইনতরে কইল দয়া করে নিজের মা বাবার লগে কোনো দুর্ব্যবহার করিও না ওই একদিন আমার ড্রাইভারিং নেবার কাছে একজন মানুষের দেখাইছে মোবাইল একটা ফুয়া জোয়ান ফুয়া তার বাপরে জমিনে ফালাইয়া লাথি বিশ্বাস সরকার দেখিয়া গার রুম ভালো হয়ে গেছে যে নিজের মুরব্বী বাপরে লাথি ফেলে মোবাইলও ভিডিও দেখাইছে আল্লাহ মাফ করুক রে ভাই ইমান আওলাদ তোমার কপালে বড় দুর্গতি আছে কারণ যে সন্তানে মা বাপরে কষ্ট দেয় ইগু দুনিয়াত গাতে গাতে বিপদী মনে রিজেক রুটির তঙ্গিত পড়ে এমনকি বেঈমান হইয়া মারা যায় না আপনার মনে থাকবো নি দুনিয়ায় মা বাপরে খুশি রাখবা দুনিয়ায় শান্তি থাকবা কোনদিন আল্লাহ রিজেক রুটির পরীক্ষা পালাইতো নাই মৌতর সময় ইমান নসিব হইব আর মা বাপরে খুশি করে মরলে মনে রাখুন জানো নবীজি ফরমাইছেন আপনার জান্নাত হইয়া মারা গেছে ও আল্লাহর বান্দা কইরা ভাই আইন্দে আমার জীবনে একটা কামি আমি করছি যদি ও কাম নেকি হইয়া থাকে নেকি হইতে পারে কিতা এই কামটা হইল আমার শর্ত আছে বাচ্চান যদি উপাসে মরতে মরিও যাইবা কিন্তু আমার খাদ্য রুটি যা কিছু আমি খাবাই আমার মারে আগে খাবানির বাদে বাদে বাচ্চান ধরে আমার ভাই হল বন্ধু হল একদিন আমি গভীর রাত্রিতে বাজার চলে আইলাম বাজার চলে আমার বাদে দেখি আমার বাচ্চা ইন্দে পেটর বুকে পেটর ক্ষুধা চিৎকার করিয়া খান দিতে আসুন আমি তাড়াতাড়ি রান্নার কাম শেষ করাইলাম রান্না পাকালে গেলে আমার বিবি আমার অনুরোধ করলা সাহেব দয়া করি খানি গুণ আগে বাচ্চা ধরে খাবাইলে কারণ আমার বাচ্চা ইন্দে পেটর বুকে কষ্ট পাইরা আপনার মা মুরব্বী মানুষ একটু পরেই খাইলে হয় ওই সময় আমি কইলাম বিবি রে কোন অবস্থাতে সম্ভব নয় বাচ্চান যদি মরণটা মরি যাইতে পারেন কিন্তু বিবি আমার মারে না খাবানি পর্যন্ত আমি বাচ্চান তোর মুখে লুকমা দিতাম না ওই সময় আমার বাচ্চান বড় চিৎকার হইয়া খান্দিলা বিলা ফুল্লা কিন্তু রে ভাই এই সময় আমি আমার মারে খাবাইলাম ও দিনকে আমার মারে খাবানির লাগে আমার বাচ্চান কিন্তু আমি কষ্ট দিছি যদি আল্লাহর দরবারে এই খান আমার কবুল হইয়া থাকে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইয়া যদি আমার মারে খুশ করা থাকে একমাত্র তুমি আল্লাহরে খুশি করার লাগি তাইলে মাহবুদের ফিরে কঠিন বিপদ তনে মহা মুসিবত তনে দয়া করি তুমি আমরারে উদ্ধার করো আল্লাহ দোয়া খানরে কবুল করো আর ভক্তটা করাইয়া আমরা জীবন খান বাঁচাইবার ব্যবস্থা করো ওই সময় আল্লাহর বান্দার দোয়া কবুল হয়ে গেছে আর সাথে সাথে
হাত রবি জোড়া গেছে কইটা নাই সুবহানাল্লাহ করলে কি তো 12 বার জুকা হরা মাত্র হচ্ছে ঠিক কিন্তু 12 বার জুকা হইছে না এমনি দুনিয়ার আলো বাতাস কিছু দেখা যায় ইয়া তবুও তারা আমাদের সান্ত্বনা আইছে কিতা যে আল্লাহ শুকরিয়া অন্তত ওকে দুনিয়ার আলো বাতাস তো কিছু দেখবা বুঝলাম যে ই আল্লাহর বন্দার ই খামটা আল্লাহর কাছে মাসলা না কবুল হয়েছে দ্বিতীয় খণ্ড হইল ভাই তোমার জীবনে কোনো কাম করিয়া থাকলে তুমি ও খামের উসিলা করিয়া দোয়া করি আল্লাহ গেছে আল্লাহ কবুল করবা আল্লাহর বান্দা জবাব দে ভাই আমার জীবনে কোনো কাম নাই তবে একটা কাম মনে হয় নেকি হইতে পারে আর যদি নেকি হইয়া থাকে আল্লাহ কবুল করিয়া থাকেন তাইলে হয়তো এই দুয়ারে আল্লাহ কবুল করতে পারো কামটা কিটা যুবক ভাইয়ের একটু খেয়াল দিন নিয়মা কথা ইয়া আল্লাহর বান্দা কই না ভাই আমি আমার এক চাচার গরু বইনে বড় পছন্দ করতাম আমার এই চাচার গরু বইনে খুব বড় সুন্দর আছিল আমার বড় আকর্ষণ আছিল তার প্রতি আমি আমার চাচার গরু বইনে পাইবার লাগি আমার চাচার গরু বইনে আমি নিরলে পাইবার লাগি আমি বহুত চেষ্টা করছি কোনো অবস্থাতে পাই না বহুত করে চেষ্টা করলাম সব চেষ্টাতে আমি ব্যর্থ হয়ে গেলাম কিন্তু একদিন কোন এক কারণে বিপদে পড়িয়া আমার চাচার গরু বাইনা আমার বাড়িতে আইছে আইয়া আমার কাছে হইল ভাই আমি এক কারণে বিপদে পড়ছি আমার 200 টাকা দিরহাম দেওয়া যাইবনি কত টাকা 200 আমার 200 টাকা দেওয়া যাইবনি বা 200 দিরহাম দেওয়া যাইবনি আমি বড় মহা মুসিবত পড়ছি জরুরতে হয়েছে ওই দিন আমি চিন্তা করলাম যে বহুত চেষ্টা করছি তাইরে আমি ভাইবার লাগি পাইছি না আজ একটা দুর্বলতার সুযোগ যখন পাইছি ওই সময় আমি শর্ত দিলাম যে 200 টাকা আমি দিব তোমারে তবে তুমি আমার মনের আকাঙ্ক্ষা মিটাই তৈব অর্থাৎ আমি তোমারে পছন্দ করি তোমারে আমি ভালো ভাই অতএব তুমি আমার লগে খারাপ কাজ করতে বাধ্য হইবে ইয়া আল্লাহর বান্দা হইল ভাই আমার চাচার গো বলির অবশ্যই পয়সা কিন্তু খুব দরকার আছিল যে কারণে আমি প্রস্তাব দেওয়ার বাদে আমার চাচার গরু বন্যির উপর রাজি হয়ে গেছে আর যখন রাজি হয়ে গেছে আমি 200 টাকা দিরহাম তো দিলাইছি এক পর্যায়ে আমার কথা রাখতে গিয়া আমার চাচার গো ভাই জমিনের মাঝে উঠি গেছে জমিনের মাঝে উঠি গেল আর আমি আমার চাচার গো বলির লোকে খারাপ কাম জিনার কাম করার লাগি আমার জমিনের মাঝে আমার হাঁটুটারে গাড়ি লাইছি যে সময় আমি গুনার কাজের মাঝে লিপ্ত হয়ে যাইব ওই সময় আমার নিচে থাকা অবস্থায় আমার চাচার গো বইলে উঠিয়া কইল ভাই মাত্র 200 টাকা লাগে তুমি আমার ইজ্জত নষ্ট করিলাইলা তোমার চরিত্র নষ্ট করিলাইলা বাইরে তুমি একবার তো আল্লাহরে ডরাও ও ভাই আমরা যে গুনার কাম করি আর আল্লাহ নু দেখরা আল্লাহরে ডরাও ও ভাই ওই সময় আমি আমার চাচার গো বলির কথা আলুনার লগে লগে সত্যি সত্যি আমার ভিতরে আল্লাহর দিক ডোরা মাই গেছি আর ওই সময় আমি আল্লাহর ভয়ে আল্লাহর ডরে আমি আমার চাচার গো বলির ইজ্জত নষ্ট করছি না আমি গুনার তনে নিজরে ফিরাই লাইছি আমার চাচার গো বন্ধে কইছি ও ভাই তোর 200 টাকার দরকার আছে তুই তোর টাকা লিয়া যাগি আমি এমন গুনার কাম আর করতে নাই আল্লাহ গো যদিও দিনের এই খাম খাল কেবলমাত্র তুমি আল্লাহরে খুশি করার লাগি আমি ডরাইয়া বাদ দিয়া থাকি রে মৌলা ভিক্ষা চাই আল্লাহ তুমি আমরা এই মহা মুসিবত থেকে বাঁচাও এই পাথরটারে হরাইয়া দে সুবহানাল্লাহ যেমনে খালি দোয়া করছেন আল্লাহর বান্দার দোয়া আল্লাহ কবুল করে লাইছে পাথরটা আরে আপনারা জায়গা হয়েছে সুবহানাল্লাহ হলে কি তো এখনো 12 বার জুকা ওই সময় রয়েছেন কয়জন কতটা কয়জন
আসে আছে আল্লাহর বন্দারে হইলে ভাই আপনি খুব কাটিচ্ছ আমরা যা তৌফিক আছেন আমরা সারা হইল আল্লাহর বন্দা হইলে ভাই তোমরা বহুত বড় ভালো মানুষ সকল কারণ তোমরা জীবনে বহুত নেকির কাম করছো আমার তো এলা কোনো নেকি মনে নাই আমি এলা কোনো কাম করছি করি আমার মনে হয় না তবে যদি আল্লাহর দরবারে কবুল হইয়া থাকে হয়তো একদিনের দু আল্লাহ আমার কবুল করতে পারেন বলে বাইরে কি তা এমন কাম করছো তুমি ওখানটা স্মরণ করি আল্লাহর কাছে চাও ওই সময় আল্লাহর বন্দা উঠিয়া হইল ভাইয়া আমার ঘরে আমি এক চাকর বেটারে রাখলাম বেতন দিয়ে এক চাকর বেটারে বেতন মুখী একজন মানুষ আমার ঘরে আমি খামলা হিসাবে রাখলাম এক সময় আল্লাহর বন্দা কোন এক কারণে হঠাৎ করি তার বেতনের পয়সা ফালাইয়া মানুষটা আমার বার্তনে গেছিল মাথান বুঝরানি আল্লাহ তোকে বুঝরানি এই মানুষটা তার কোন এক কারণে হঠাৎ করে তার বেতন ফালাইয়া গেছে যখন মানুষটা গেছে কি আমার মনের মাঝে চিন্তা ইলাহায় দেয় জরুরত আসতে পারে যাইতে পারে কিন্তু তার তো বেতন তৈয়া গেল কি তার হক তো তৈয়া গেল ওই সময় আমি কিতা করছি এটা ছাগলের বাচ্চা লইয়া ছাগল লইয়া তার বেতনের যে পয়সা গুণ দিয়ে একটা ছাগল লইছে আর মনে হলে মারছে ইয়ার বলে বাবা যেদিন আইবে তোর ছাগলটা লইয়া তুই আরিবা দিয়ে না আরিবা ছাগল একটু বড় ওই তো ছাগলে বাচ্চা দিছে ই ছাগল বড় আরো বাচ্চা দিছে ছাগল বড় আরো বাচ্চা দিছে দিতে 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 বহুত দিন গতইয়া গেছে গিয়ার ও এক ছাগল তো নে এক ফাল ছাগল আর বহুত দিন বাদে ও চাকর বেটা আমার বাড়িতে ও ভাই বন্ধায় 500 বহুত বড় কাম করিও আল্লাহরে কিছু করতে পারতো না আর নাইলে ছোট এক কাম দিয়া বন্ধায় মোল্লারে কিছু করলি আল্লাহর বন্ধায় কোন হঠাৎ করে একদিন মানুষটা আইল আওয়ার বাদে হইল বাবা বাইশ একটাও হোক হইল এলো যে আমার বিশেষ কারণে আমি গেছিলাম আপনার ঘরে আমি ডিউটি করছি আমার বেতনের পয়সা লেগে গেছে ওই সময় আমি কইলাম রে বাবা তুমি আইছো তোমার বেতনের পয়সা গুণ দিয়া আমি ছাগল লই গেছিলাম আর এখন তোমার না ও আমি কান্দে সারে উঠিয়া কইলাম বা ঠিক আছে তোমার বেতন ভাইটা তুমি ওদের মাঠে যে ছাগল ফাল দেখবে ছাগলের ফাল দেখবে ও সারাটা ছাগলের ফাল গুণ হইল তোমার বেতন ওগুনটা তোমার লইয়া যাও যেমনি এই কথাটা আমি তারে কইলাম ও আল্লাহর বন্দার তান হোক দুই সাথীরে কইরা যে যেমনি আমি কথা কইলাম হইল রে চাচা আমার লগে আপনি ঠাট্টা কররা বিদ্রোহ কররা আমি গরিব মানুষ কষ্ট করছি আপনার কোনো কাম করছি আমি কোন কারণে গেছি কি আইজ আমার হক না বাতাইছি আর আপনি আমার লোকে বিদ্রোহ ও ভাই ওই সময় আমি কইলাম এ আল্লাহর বান্দা আমি তোমার লোকে ঠাট্টা করলাম না বিদ্রোহ করলাম না তুমি শুনো খালে আমি তোমার কইলাম এই ছাগলের ফাল তোমার সারা তোমার বেতনের পয়সা দিয়ে আমি ছাগলটা খরিদ করলাম অপেক্ষা করতে করতে ছাগল চলে ছাগল ছাগল চলে ছাগল এইভাবে ছাগলের ফাল হয়ে গেছে এই ছাগলের চলছে সারাটা ফাল হইল তোমার বেতনের ছাগলের পয়সা ছাগলের ফাল বাবারে আমি তোমার নিয়ে বিদ্রোহ করি আল্লাহ আল্লাহর ওয়াস্তে তোমার সম্পদ নাই তুমি লইয়া খুশি হইয়া তুমি যাও গি ওই সময় যুবকটাই ছাগলের ফাল লইয়া রানা দিল আর বারবার মারবা দি ফিরে ফিরে চাইল আমি কইলাম যুবক ফিরিয়া চাইও না সুন্দর করিও না ই ছাগলের ফাল ইগুন সারা তোমার কারণ আমি তোমার পয়সা দিয়া ছাগল খরিদ করছিলাম মৌলা গো ও আল্লাহ ও দিল খাওয়া বেটা গো ওই ছাগল বেটা গো ছাগলের ফাল ভাইয়া যে খুশি হয়েছিল সত্যিকার অর্থে যদি তুমি আল্লাহ ই খামর উপরে খুশি হইয়া থাকো মৌলা তোমার কাছে ভিক্ষা চাইয়া এই দিনের এই খামটা তো আমি দুনিয়ায় কোনো মানুষকে খুশি করার লাগে করছি না
আল্লাহ একমাত্র তুমি আহকামুল হাকিমিন, তুমি রব্বুল আলামিন যে খুশি করার লাগি কাম করছি। আল্লাহ তুমি যদি সত্যি আমার এই কামের উপরে খুশি হইয়া থাকো, দয়া করি তুমি মৌলা আমরা হাত্তর গুণ ভত্তর করে হরাইয়া দেও, আর আমরা তোমাকে বাড়িয়া জীবন খান বাঁচানির ব্যবস্থা করিয়া দে। যেমনে দোয়া শেষ হইছে সাথে সাথে হাত্তর হয়ে গেছে, তিনজন মুক্তি লাভ করে গেছে। মানুষের হক আমরা মাঝে বহুত মানুষ মারিয়া খাওয়া আছে না নাই, খাইতা তো মারতো নাই, এখন দেওয়া লাগতো না। শোনা ভাই নন্দা জুড়ে হোক দেওয়া লাগবো নি, দেওয়া লাগবো নি। টেকার হক হোক, জমিনের হক হোক, জবানের হক হোক, যে কোনো তার হক যদি মারিয়া খাইয়া তখন মানুষের মুখ দি পারেন, হাত দি পারেন, ভাও দরিয়া পারেন, ছুটাই যায়। কারণ কিয়ামতের ময়দানে আপনি তার বদলা দিবা কিলা, হীন সম্পদ দিয়ে দিবা, এতে বদলাইতা না দিবা। আপনি তার হক দিতে গিয়ে আপনার আমলনামার যে নেকি আছে সারা নেকি তারে বদলা দিবা। যে পর্যন্ত নেকি হইলে আপনার তার হকর বদলা হইব পর্যন্ত নেকি দিয়া একদায় ময়দানে মাসর বহুত বড় লোক হল একেবারে গরিব হয়ে যাবে। কোন বড় লোক? বহুত নেকির পার লইয়া যাওয়া মানুষ হল ময়দানে মাসর নিশ্চয় দিবা, গরিব হয়ে দিবা। কারণ মানুষের হক দিতে দিতে অ্যাকাউন্ট খালি হয়ে দিবা, শেষ পর্যন্ত ফকির হয়েছিল। মাথার বুঝাইতে কিন্তু আল্লাহর ওয়াস্তে কোন মানুষের হক মারিয়া খাই না জানে, এতে আতর হক, মুখের হক, দনের হক, যে কোনো বিষয় আল্লাহ আমরা নেক্সট সমুদ দান কথা হোক। আমার ভাই হল বন্ধু হল কোন কথা ইসলাম মনে আছে না ভুলে গেছে। আমি হক লাগছিলাম যে আল্লাহ ইলা এত দয়া, দূরে হচ্ছি মহান, দূরে হোক সুবহান। যে আল্লাহ এই তিনজন মানুষকে দয়া দিয়া পাথর হরাইয়া জীবন বাঁচাইয়া ইচ্ছেন, ই আল্লাহ এখন আসেনি না নাই? মাত্র কেউ আল্লাহ তুম আল্লাহ নাইনি, দূরে কেউ আল্লাহ নানি। ই আল্লাহর দয়ার সীমা আসেনি, দূরে আমার দয়ার আল্লাহর দয়ার সীমা আসেনি। আলহামদুলিল্লাহ।